ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু বরগুনায় গতকালকে থেকে শুরু হয়েছে এবং সেই তাণ্ডব কিন্তু এখনও চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বড়ইতলা নামক একটি এলাকায়, যেখানে একটি ফেরিঘাট রয়েছে এবং সেই ফেরিঘাটটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পানির যে চাপ, সে চাপটি কিন্তু আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং এই পানির চাপে কিন্তু লোকালয় তলিয়ে গতকালকে কিন্তু অসংখ্য মানুষের বসত ঘর কিন্তু নিমজ্জিত হয়ে গেছে পানির মধ্যে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা এই মুহূর্তে করছি যে বন্যার পানিতে আসলে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এছাড়াও আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে ঝড়ো হাওয়ায় বাতাসে কিন্তু গাছ পড়ে, বিভিন্ন এলাকার গাছ পড়ে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। এছাড়াও আরও যদি জানিয়ে রাখি যে বরগুনার বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ রয়েছে, নেট কানেকশন, ইন্টারনেট সেটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ না থাকলেও মাঝে মধ্যে আসে এবং আবার মাঝে মধ্যে কিন্তু নেট কানেকশন পাওয়া যায় না। এবং এখনও কিন্তু এই যে রেমালের তাণ্ডব সেটি কিন্তু চলছেই, এটি আসলে কখন থামবে সেটি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। রেমালের তাণ্ডবে আসলে কি পরিমাণ বিভিন্ন উপজেলাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা এখন পর্যন্ত নিরূপণ করতে পারিনি। অবশ্য আমরা ধারণা করতে পারছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে গাছ পড়ে এবং ঘর বাড়ি পড়ে গিয়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনাতে প্রায় 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু উপকূলের যে বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারপরেও কিন্তু যারা সঠিক সময়ে আসতে পারেনি তাদেরকে কিন্তু প্রশাসনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। গতকালকে রাত্রেও আমরা দেখেছি যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষদেরকে নিয়ে আসা হয়েছে, গবাদি পশু সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সহই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা প্রশাসন থেকে করা হয়েছে। কিন্তু এখনও কিন্তু এই রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু চলমানই রয়েছে। এখন বেলা প্রায় 10:30। এই 10:30টার সময়ও কিন্তু আমরা দেখতেছি যে রেমালের যে তাণ্ডব সেটি গতকালকের মতোই রয়ে গেছে। তো এই ছিল রেমালের সর্বশেষ পরিস্থিতি বরগুনা থেকে।